আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব হালিম। হালিম তো সবসময় গরুর গোস্ত, মুরগির গোস্ত বা খাসির গোস্ত দিয়ে রান্না করি। তো আজকে আমার বাচ্চারা আবদার করলো যে ওরা রাস্তার ধারে যেই ভ্যানের মধ্যে হালিম পাওয়া যায়, বটের হালিম, সেই হালিম রান্না করে দিতে বলতেছে। তো আমি আজকে সেই জন্যই বটের হালিমই রান্না করে খাওয়াবো ওদেরকে। তো সেই জন্য আমি বট প্রথমেই রান্না করে নিচ্ছি। আমি বট রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই আমি মশলাটা দিয়ে দিব, মশলাগুলো। তো আপনারা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আমি কিভাবে বট রান্না করি, কিভাবে হালিম রান্না করি, একদম খাওয়া পর্যন্ত সাথে থাকবেন। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণটা আমি অল্পই দিব, কারণ আমি বট যখন সিদ্ধ করেছিলাম অল্প মশলা দিয়েছিলাম, দিয়ে তারপর 2-3 দিন যাবত জাল করছি। তো এখন দিয়ে দিব আমি হলুদ, দিব মরিচ, আরও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখন আমার হাতে করা স্পেশাল মশলাটা। একটু নেড়ে চেড়ে, আমি বেশি কষাবো না মশলাটা, কারণ এই যে আমার বটটা দেখতেছেন, এটা কিন্তু 2 দিন রান্না করা। তো এটা দিয়ে আমি ভাজা ভাজা করব। তো মশলাটা এখন বেশি ভাজা ভাজা করলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে। তো পুড়ে গেলে তিতা লাগবে, সেই জন্য আমি আর বেশি কষাবো না মশলাটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি বট। আমি বটটা মশলার মধ্যে অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি আরেকটু পানি দিয়ে দিব, যাতে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ অনেকটাই হয়ে গেছে। এই যে পানি এতটুকুই দিব, আর এই পানিটুকুই আমি আস্তে আস্তে জাল করে তারপর শুকাবো। শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। আপনারা তো নিশ্চয়ই রাস্তার পাশে দেখেছেন লোকগুলা কিভাবে ভাজা ভাজা করে, যে বটটাকে ভাজা ভাজা করে তারপর হালিমের সাথে মিশিয়ে দেয় অল্প অল্প করে। আমরা ঠিক ওই স্টাইলই করব। আমি এখন বটটা একটু ঢেকে দিচ্ছি। আমি হালিমের জন্য হালিম মিক্সটা একটু গুলিয়ে নিচ্ছি। হালিম মিক্সটা গুলিয়ে তারপর রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। এই মিক্সটা যদি আপনারা হালকা গরম পানি দিয়ে গোলান, তাহলে এটা সিদ্ধ হতে অনেক সময় কম লাগে। বাহ, মাশাআল্লাহ, মামি খুব সুন্দর গ্রান বের হচ্ছে। ইটস মাই স্পেশাল মশলার কারিশমা। হ্যাঁ হ্যাঁ, খুবই মজাদার মনে হচ্ছে। বাইরেতে আমি গন্ধ পাইছি, বাট এত সুন্দর গ্রান বাইরে কোথাও পাইনি। এখন খুব সুন্দর গ্রান বের হচ্ছে। মনে হচ্ছে এখনই উঠে কয়েকটা খেয়ে ফেলি। না না, এখন খাওয়া যাবে না, একটু ধৈর্য ধরতে হবে। সবাই মিলে একসাথে খাবো, এটার টেস্ট আরো বের হবে। যত জাল দিব ততই এটা টেস্ট বাড়বে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে তো এখন
একটু নাড়াচাড়া দিতে হবে ঘন ঘন, না হয়তো লেগে যাবে নিচে। তো এখন আমাকে অনবরত নাড়তেই হবে। নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে যাবে, শুকিয়ে তারপর তেলটা উপরে চলে আসবে আর ভাজা ভাজা হয়ে যাবে, তখনই খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমার গরুর বট রান্না করা কমপ্লিট। আমরা একটু নরম নরমই খাবো, ওইরকম প্লাস্টিকের মতো কেউ ভাজা ভাজাটা খাবে না, তো সেই জন্য আমি এরকমটাই নামিয়ে ফেলবো এখন। আর যদি কেউ খেতে চায় তাহলে আমি ফ্রাই প্যানে দিয়ে আবার ভাজা ভাজা করে দিব। খাওয়ার টাইমে আবার একটু গরম করব, তখন আর একটু ভাজা হবে। আমি এখন হালিমটা বসিয়ে দিব, সেই জন্য আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর, এই যে কালার আসছে, এই যে একদম দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। আমি হালিম বসানোর জন্য এই যে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম পাতিলের মধ্যে। এগুলি আপনারা কেউ কোনো খারাপ ভাবে নেবেন না, এগুলি আসলে হচ্ছে গ্রামের রান্না বান্না এরকমই একটু এলোমেলো। মানে আমরা শহরে যেমন একদম গুছ গাছ করে রান্না বসাই, গ্রামে কিন্তু আসলে এমনটা হয় না। গ্রামে চুলার মধ্যে একদিক দিয়ে দেওয়া হয়, আরেক দিক দিয়ে কাটা হয়, এই স্টাইলেই রান্না বান্না হয়। আমি হালিম বসানোর জন্য একটু বেরেস্তা করে নিচ্ছি। আমি অর্ধেকটুকু বেরেস্তা উঠিয়ে রাখবো পরিবেশনের জন্য, আর অর্ধেকটুকুর মধ্যে আমি হালিমটা ঢেলে দিব। এই যে পরিবেশনের জন্য আমি এতটুকু উঠিয়ে নিলাম বাটিতে, আর বাকিটুকুর মধ্যে আমি হালিমের মিক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখন দিয়ে দিব হালিম মিক্সের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা। আমার হালিম রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব হালিমটা। এই যে হালিমের ঘনত্বটা দেখতে পাচ্ছেন। আমাদের হালিম রান্না কমপ্লিট। আমরা এই যে হালিম খাচ্ছি। আমরা হালিম খাওয়ার জন্য দোকান থেকে পুরি নিয়ে আসছি। বাচ্চারা আবদার করলো যে পুরি দিয়ে তারা হালিম খাবে, তো সেই জন্য পুরি নিয়ে আসলাম। তো এখন আমরা এই যে হালিম খাচ্ছি। আপনারা দেখেন আমাদের বটের কালারটা, গরুর ভুঁড়ি বা বট যে যেই নামে ডাকেন, যে যেই নামে ডাকেন সেইটাই বলেন, গরুর বট বা ভুঁড়ি বা ওজ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তারপরে এই যে হালিমটাও দেখেন, হালিমের থিকনেসটা এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। স্ট্রিট ফুড থেকেও কিন্তু কোনো অংশে কিন্তু কম হয়নি। যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন এই জিনিসটা, যে আসলে কত সুন্দর হয়েছে আমাদেরটা। ওদেরটা থেকে কিন্তু আমাদেরটা মজা বেশি হয়েছে। ঝালটা একদম পারফেক্ট, ওদের তো ঝাল একদম অনেক বেশি থাকে।
যে ঝালের কারণে আমি একবার খেয়েছিলাম, তো আমার অনেক পেটে ব্যথা হয়েছিল। তারপর থেকে আমি আর খাই না বাহিরে। তো খাইতে ইচ্ছা করলে বাসায় করে খাই, গরুর গোস্ত দিয়ে, খাসির গোস্ত দিয়ে, মুরগির গোস্ত, মানে যখন হাতের নাগালে যা থাকে তা দিয়েই খাই। তো আজকে ফার্স্ট আমরা খাচ্ছি গরুর ভুঁড়ি দিয়ে। আর এই যে আমার আশেপাশে তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা, এই তারপর ওইদিকেও আছে আরো, তারপর আমরা কিন্তু সবাই ক্যামেরা আসতে পছন্দ করে না, ক্যামেরাতে সাই, সেজন্য ওরা ক্যামেরার মধ্যে আসবে না। তো শুনেন ওদের কাছে ওদের রিভিউ। বাহিরে এই ধরনের বটের হালিম আমি খেয়েছি, বাট এতটা সফট বট আর এতটা মজাদার বাইরে আমি পাইনি। যথেষ্ট মজাদার হয়েছে। আপনারা যদি টেস্ট করতে পারতেন তাহলে বুঝতে পারতেন জিনিসটা কতটা মজাদার হয়েছে। যদি এই ধরনের হালিম আপনারা টেস্ট করতে চান, অবশ্যই চলে আসবেন গ্রামীণ হেসেলে। আপনারা অবশ্যই সবসময় আপ্যায়ন পাবেন, সবসময় সমাদর পাবেন। সো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন গ্রামীণ হেসেলের জন্য। ধন্যবাদ। বাহিরেও খাই, বাট এই যে বাড়িতে বানাইছি এটার মতো যে একটা মজা, যে একটা কি বলবো, মানে ঘ্রাণ, মানে এটা বাহিরের মতো না, এর থেকে অনেক ভালো, মানে অনেক মজাদার আর কি, বলার বাহিরে। আর যদি আপনারাও চান খেতে, তাহলে বাড়িতে আসতে পারেন, সবার জন্য দাওয়াত রইল। গ্রামীণ হেসেলে দাওয়াত রইল সবাইকে। সব সময় যে যখন মনে করবেন যে আসতে পারেন, আমাদের বাসা চিনেন, আসবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাধ্যে যতটুকু কুলায় আমি আপ্যায়ন করতে। তো সবাই আমার সাথে থাকবেন, গ্রামীণ হেসেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আমার যেই নতুন ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আপনার সামনে চলে আসবে। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ। আমি ভাত খাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।